নমস্কার, আমি রুমা। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার পাকশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিনির নারকেল নাড়ু রেসিপি, একদম পারফেক্ট ও সহজভাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি চিনির নারকেল নাড়ু। একটা নারকেল ফাটিয়ে কুড়িয়ে নিয়েছি, 1 বাটি দুধ আর 2 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবে। এখন একটা কড়াইতে নারকেল কোড়ানো আর চিনিটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশানো হবে পাক তত সুন্দর হবে। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর অনবরত নাড়াচাড়া করতে হবে। আর গ্যাস ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে কখনোই নাড়ু করতে যাবে না, তাহলে নাড়ুটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এতে কি হবে বলো তো, যে নাড়ুটা দেখতেও সুন্দর হবে না আর খেতেও ভালো লাগবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে এখন 1/2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এখন নারকেলের পুরটার সাথে ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আবারও আমি 1/2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো জাল দিয়ে নেব। দুধ দিলে নারকেল নাড়ুর টেস্টটা দুর্দান্ত হয়। এখানে তোমরা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। আর নাড়ু বানাতে গেলে ননস্টিকের কড়াইয়ের থেকে অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করাই ভালো। আর এইভাবে হাতা দিয়ে চেপে চেপে যদি নাড়ু বানানো হয় তাহলে নারকেলের সাথে চিনিটা ভালো মতো মিশে যাবে। আর নাড়ুর পাকটা যদি একটু দেরি হয় আসতে, তাহলে এর মধ্যে তোমরা একটু চিনি ব্যবহার করতে পারো, তাহলে নাড়ুর পাকটা তাড়াতাড়ি চলে আসবে। এখন কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করব। আমি 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন ভালো মতো মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার নারকেলের পুরটা নাড়ু বানানোর জন্য তৈরি হয়ে গেছে। আমি একটু হাতে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে নিয়ে নেব। এখন আমি হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পুর নিয়ে আমি গোল গোল বলের মতো করে নাড়ুর শেপ দিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নেব। তোমরা নাড়ুগুলো ছোট বা বড় বা মিডিয়াম সাইজে বানাতে পারো। আমি প্রত্যেকটা নাড়ুই এইভাবে মিডিয়াম সাইজে গোল গোল করে বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে
লাইক ও কমেন্টের মাধ্যমে জানিও, পারলে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, যাতে পরবর্তী কোনো রেসিপি শেয়ার করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।